সরাসরি বেদবোনা গ্রামের ছবি রাখবো আপনাদের সামনে। গ্রামবাসীদের বিক্ষোভ এবং সেই বিক্ষোভের জেরে কার্যত অবরুদ্ধ এই মুহূর্তে বেদবোনা গ্রাম। রাজ্যপালের কনভয় বেরিয়ে যায়, কিন্তু রাজ্যপালের গাড়ি বেরিয়ে গেল, বাকি গাড়িগুলোকে আটকে দেওয়া হয়েছে এবং তারা বলছেন রাজ্যপালকে এখানে নিয়ে আসা হয়নি, তাদের সঙ্গে কথা বলতে পারেননি তারা। এর আগে জাফরাবাদে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, কার্যত অবরুদ্ধ আমরা দেখলাম যে বেদবোনা গ্রাম, কারণ স্থানীয় মানুষরা তারা বলছেন রাজ্যপালের সঙ্গে তারা কথা বলতে চান। যে পথ দিয়ে রাজ্যপাল কনভয় আসছিল সেই পথে কিন্তু তারা ছিলেন বেদবোনা অঞ্চলে। তারা কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই কনভয় পুলিশ তাদের অভিযোগ, গ্রামবাসীদের অভিযোগ যে পুলিশ রাজ্যপালের কনভয়কে এগিয়ে নিয়ে যায়, তার ফলে কিন্তু তারা কথা বলতে পারেনি রাজ্যপালের সঙ্গে। তাদের একটাই দাবি যে তাদের যে সিচুয়েশন, তাদের যে পরিস্থিতির শিকার হচ্ছেন তারা যেভাবে কিন্তু একদম তাদের বাড়ি ঘরদোর পুড়িয়ে দেওয়া হয়েছে, তারাও কিন্তু খুব শোচনীয় অবস্থায় রয়েছেন। তাদের কথা রাজ্যপাল শুনলেন না এবং রাজ্যপালকে তারা জানাতে চান। সেই কারণে কিন্তু রাজ্যপালের কনভয় যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরবর্তী যে কনভয়গুলো ছিল, কনভয় যে গাড়িগুলো ছিল, সেই সমস্ত গাড়ি আটকে পড়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি একদম যে বেদবোনা অঞ্চলে সেখানে একদম গ্রামবাসী যে মহিলারা রয়েছেন, তারা মহিলারা বসে পড়েছেন, রাস্তায় বসে পড়েছেন। বুঝতেই পারছো গ্রামের শহর, গ্রামের রাস্তা এবং গ্রামের রাস্তা যেভাবে থাকে সংকীর্ণ রাস্তা, সেই রাস্তাতেই কিন্তু একদম যে মহিলারা বসে পড়েছেন এবং তার সঙ্গে পুরো গ্রামবাসী কিন্তু রাস্তা একদম ঘিরে ধরেছে এবং অবরোধ হয়ে গেছে। এবং কনভয়ের যে বাকি অংশ ছিল, সেই কনভয়ের বাকি অংশ গাড়িগুলো কিন্তু আটকে পড়েছে এবং তাদের দাবি রাজ্যপালকে আসতে হবে। রাজ্যপাল কোনোভাবেই কিন্তু তাদের কথা শুনলেন না। তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে, যেভাবে কিন্তু তাদের উপরে হামলা হয়েছে, পুলিশ প্রশাসনের দিকে তাদের অবশ্যই বিক্ষোভ রয়েছে, তাদের ক্ষোভ রয়েছে। কারণ পুলিশ প্রশাসন যেভাবে তাদের সঙ্গে আচরণ করেছে এবং পুলিশ প্রশাসনের প্রতি তাদের কোনো আস্থা নেই, এমনটাই কিন্তু তারা বারবার জানাচ্ছেন এবং রাজ্যপালের কাছে কিন্তু তারা নিজেদের বক্তব্য পেশ করতে চান। সেই কারণে কিন্তু এখন দেখতে পাচ্ছ যে পুরো গ্রামবাসী, যে মহিলারা ছিলেন, গ্রামবাসীরা ছিলেন, একদম এই সংকীর্ণ রাস্তায় তারা বসে পড়েছেন। কনভয়ের বাকি পুরো সমস্ত গাড়ি কিন্তু আটকে পড়েছে এবং অন্যদিকে রাজ্যপালের আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব যারা এখানে বসে পড়েছেন। আমরা বসেছি রাজ্যপালের সঙ্গে দেখা করে, একমাত্র রাজ্যপালকে আমরা চাই, এখন একান্ত দরকার। তখন আমরা জানতে পারিনি পুলিশে নিয়ে গেছে, মমতার পুলিশে নিয়ে গেছে, আমাদেরকে বলেনি। আমরা এক সকাল থেকে ধর্ণা ধরে বসে আছি, কিন্তু মমতার পুলিশ ওকে নিয়ে পালাচ্ছে। কেন নিয়ে গেল? আমাদের সঙ্গে দেখা না করে কেন নিয়ে গেল? আমাদের কি দাবি? আমাদের দাবি হচ্ছে রাজ্যপালকে আসতে হবে, বিএসএফ ক্যাম্প দিতে হবে, রাজ্যপালকে দেখা করতে হবে। আমি রাজ্যপালকে এখানে চাই, এখন করাবো। 130টা বাড়ি পুড়িয়েছে, ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়েছে। লুটপারাজ করে নিয়ে চলে গেছে মুসলিমরা, হাজার হাজার মুসলিম আসছে। আমরা রাজ্যপালকে চাই আর আমরা ইস্তাহুল বিএসএফ ক্যাম্প চাই, বিএসএফ ক্যাম্প চাই। আমি রাজ্যপাল কাছে জানাবো। পুলিশ কাজ করে না, এখানে বিএসএফ পুলিশ এসে তবে আমরা সুরক্ষা পাই। আমাদের প্রশাসন কোনো কাজ করেনি, আমরা প্রশাসনকে পাইনি। আমাদের পুলিশের দরকার নাই, আমরা ক্যাম্পের দরকার। আমরা পুলিশ, আমরা যখন মেরপিট হয় 4 ঘন্টা আমার পুলিশকে ফোন করছি, পুলিশের কোনো খবর নাই। এখন কেন পুলিশ নিব? আমরা বিএসএফ ক্যাম্প চাই, পুলিশের দরকার নাই, মমতার পুলিশের দরকার নাই আমাদের। আপনি মহিলা, আপনি দরদ বুঝবেন। মহিলা মহিলা, মমতা আমাদের দয়া ময়া কিছু বুঝলো না। আমরা তো ভোট দিই, দিদিকে ভোট দিয়ে সাহায্য করি, কিন্তু দিদি আজ কি করলো? আমরা সব মহিলাকে অত্যাচার করালো, অপমান করালো। উত্তপ্ত পরিস্থিতি এবং মহিলাদের সবথেকে বড় দাবি হচ্ছে যে তাদের যে নিরাপত্তা, বারবার বলছি গ্রামবাসীদের যে নিরাপত্তা, সেটারই কিন্তু তারা দাবি তুলছেন। পুলিশ প্রশাসনের উপর তাদের আস্থা নেই। এই মুহূর্তে রাজ্যপাল কি বলছেন সরাসরি শোনাবো। I am having a reality check in the field. I listen to the people who are affected. I understand their sentiments and feeling. Certainly appropriate action will be taken. রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি আজ প্রথমে শামশেরগঞ্জে জাফরাবাদে যান, সেখানে নিহতদের বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এই মুহূর্তে বেদবোনা গ্রামে কিন্তু মহিলারা তারা বিক্ষোভ দেখাচ্ছে। আমরা রাজ্যপালকে চাই।
প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। রুমা, গ্রামের মহিলারা তারা বলছেন তারা রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান, কথা বলতে চান। একদমই তাই। দেখো, রাজ্যপাল এসেছিলেন, বুঝতে পারছো এটা একদম প্রত্যন্ত গ্রামের ভেতরে তিনি গিয়েছিলেন এবং যখন রাজ্যপালের কনভয় যাচ্ছিল তখন বেদবোনা এই অঞ্চল দিয়ে যাচ্ছিল। অবশ্যই গ্রামের মানুষও কথা বলতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু রাজ্যপালের কনভয় একটু এগিয়ে গেছে এবং পুলিশ প্রশাসন তাদের বক্তব্য যে পুলিশ কনভয় এগিয়ে নিয়ে গেছে এবং তারা রাজ্যপালকে তাদের দাবির কথা জানাতে চেয়েছিলেন, তাদের যে শোচনীয় অবস্থা সেই বিষয়টা জানাতে চেয়েছিলেন, কিন্তু কোনোভাবে সেই কনভয় আটকাতে না পেরে কিন্তু পরবর্তী কনভয় যে গাড়িগুলো সেই সমস্ত আটকে গেছে। এবং এই মুহূর্তে ছবি দেখাচ্ছি যে গ্রামবাসীরা রয়েছেন, বিশেষত মহিলারা রয়েছেন, তারা কিন্তু একদম গ্রামের রাস্তার উপরে বসে পড়েছেন এবং কনভয় যে অন্যান্য গাড়িগুলো সমস্ত আটকে গেছে। এবং বলে রাখতে পারি যে তাদের একটাই দাবি, তাদের পুলিশ প্রশাসনের উপর তারা আস্থা রাখতে পারছেন না। যেভাবে তাদের বাড়িতে অত্যাচার হয়েছে, যেভাবে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ঘর ছাড়া করা হয়েছে, একটা নিরাপত্তাহীনতায় ভুগছেন, পুলিশ প্রশাসনের উপর আস্থা হারিয়েছেন এবং তাদের বক্তব্য রাজ্যপালের কাছে তাদের দাবি রাখতে চান এবং পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প চাইছেন। এবং অবশ্যই যেভাবে এখানে হত্যা হয়েছে, মানুষ মারা গেছে, যেভাবে নির্মমভাবে মারা হয়েছে, তাদের কি নিরাপত্তা? দেখো, সব থেকে বড় প্রশ্ন, এতক্ষণ ধরে রাজ্যপাল বিভিন্ন জায়গায় ঘুরলেন এবং সাধারণ মানুষের সঙ্গে যেটা কথা বলে বুঝলাম তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিরাপত্তাহীনতায় কেন ভুগছেন সেই আস্থা ফিরিয়ে আনতে হবে। এই ফিরানোর দায়িত্ব অবশ্যই রাজ্য প্রশাসনের, সেক্ষেত্রে রাজ্য প্রশাসন অবশ্যই তাদের নিজেদের কাজ করবেন। তবে এই মুহূর্তে যা গ্রামবাসীদের বক্তব্য, তারা কিন্তু আস্থা ফিরে পাচ্ছেন না, রাজ্যপালকে তাদের নিজের বক্তব্য জানাতে চাইছেন। তবে রাজ্যপালের কনভয় যেহেতু এখান থেকে চলে গেছে, পরবর্তী কনভয় যে গাড়িগুলো সমস্ত আটকে গেছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেদবোনা অঞ্চলে যেখানে গ্রামবাসীরা এবং মহিলারা কিন্তু একদম সেখানে বসে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ একটা বিশাল এখন কিন্তু দেখতে পাচ্ছি পুলিশ আসছে দেখতে পাচ্ছি, কিছু সংখ্যায় পুলিশ আসছে এবং পুলিশকে দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারছো উত্তপ্ত জনতা কিন্তু তারা হায় হায় করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন এবং পরিস্থিতি যাতে আরো উত্তপ্ত না ওঠে সেদিকে নজর দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু গ্রামবাসীরা পুলিশকে দেখে ঘিরে ধরেছে এবং পুলিশ বোঝানোর চেষ্টা করছে। আমরা অবশ্যই শুনবো কি বলছে। আমাদের উপর যে গাড়ি চালিয়ে দিয়ে চলে যান, আমাদের উপর গাড়ি চালিয়ে দিয়ে চলে যান স্যার। আমরা অত্যাচারিত স্যার, আমাদের মা বোনের সাথে খেলা হয়েছে স্যার। আমরা রাজ্যপালকে আমাদের মনের কথাটা জানাতে চাই। আমরা জন্য বসে আছি স্যার, আমরা মনের কথা অবশ্যই স্যার আপনাদেরকে আমরা সম্মান করি, আপনাকে সম্মান করি, আমরা আপনাদের সম্মান করি। শোনো, রাজ্যপাল কোথায় যাবেন, কোথায় দাঁড়াবেন, কোথায় নামবেন, উনি কতটা হাঁটবেন, এটা একমাত্র ওনার অফিস থেকেই ঠিক হয়। আপনারা দরকার যে কাউকে জিজ্ঞাসা করে নিন যে উনি কোথায় যাবেন। যেমন উনি জাফরাবাদে গেছেন, গিয়ে একটা বাড়িতে গেছেন, সেখান থেকে বেরিয়ে ওনার চলে যাওয়ার কথা ছিল, উনি তারপরে হেঁটে হেঁটে ভেতরে ঢুকেছেন। এবার এগুলো আমরা ঠিক করি না স্যার। আমি একটু কথা বলবো, আপনি শুনবেন স্যার? আমিও একজন শিক্ষিত ছেলে স্যার, আপনি পড়াশোনা করে আপনি চাকরি পেয়েছেন স্যার, আমি পাইনি স্যার, প্লিজ মাফ করবেন স্যার। কিন্তু বিষয়টা আপনি যেটা বুঝাতে চাইছেন সেটা লজিক্যালি খুব ভালো নয় স্যার, এটা লজিক্যালি আপনি ঠিক বুঝতে আমাদের ওপর দিয়ে গেছে স্যার। যদি রাজ্যপাল যদি এখানে না থামতো তাহলে গাড়ি এটাতে ঢুকতো না স্যার। আমরা এখানে এতগুলো ছেলে বসে আছে আমাদের মনের কথা জানানোর জন্য, আমাদের মনে কথা। আপনার লজিক ঠিক নয় স্যার। আপনি প্রত্যেকের বলে লজিক্যালি কথা বলবেন না স্যার, প্লিজ ইললজিক্যালি কথা বলবেন না। হ্যাঁ স্যার, আমাদের তো এমনি তো কোনো কিছু হয়নি স্যার, আমাদের বাড়িঘর চলে গেছে, আমাদের মা বোনের সাথে খেলা হয়েছে। আপনারা করে দিন স্যার, আমরা স্যালেন্ডার, উই আর স্যালেন্ডার। আমরা চাইছি আমাদের মনে কথা বলতে, আমরা মনের কথা বলতে চাইছি স্যার, আমরা মনের কথা বলে রাজ্যপালকে বলতে চাইছি। তিনি এসেছেন এখানে গেলেন
গাড়িগুলো আটকে রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, গ্রামবাসীরা তারা পুলিশ অফিসারের সাথে কথা বলছিলেন, কোনো সমাধান সূত্র কি বেরোলো? তারা রাজ্যপালের সঙ্গে দেখা করতে চাইছিলেন, তাদের ক্ষোভের কথা জানাতে চাইছিলেন। দেখো, পুলিশ এলেন এবং পুলিশের আধিকারিকরা তাদের জানালেন যে রাজ্যপাল কোথায় যাবেন, কোথায় থামবেন এবং কিভাবে কোন বাড়িতে যাবেন সেটা কিন্তু পুলিশের হাতে থাকে না এবং পুরোটাই কিন্তু নির্ভর করে রাজভবনের তরফ থেকে। সেই জন্য তিনি কোথায় যাবেন না যাবেন সেটা কিন্তু পুলিশের উপর নির্ভর করছে না, এটা বোঝাবার চেষ্টা করা হলো এবং বোঝানোর পর কতটা গ্রামবাসী বুঝলেন সেটা তো পরবর্তীতে বোঝা যাবে। তবে এই মুহূর্তে পুলিশ বোঝানোর চেষ্টা করছে গ্রামবাসীদের যে গাড়ির যে কনভয়, যে অন্য গাড়িগুলোকে আটকে রেখে কী হবে, এখানে কেন তারা এখানে অবরোধ করেছেন। প্রত্যেকের বক্তব্য যে রাজ্যপালের সাথে কথা বলতে চান, মনের কথা বলতে চান, মনে যে তারা যে একটা এমন পরিস্থিতির মধ্যে রয়েছেন যেখানে কিন্তু পুলিশ প্রশাসনের ওপরে তাদের আস্থাটা হারিয়েছে, এমনটাই তারা দাবি করছেন, এমনটাই তারা ক্যামেরার সামনে বলছেন। সেই সমস্ত ক্ষেত্রেই কিন্তু রাজ্যপাল যাতে তাদের সঙ্গে কথা বলেন সেই কারণে কিন্তু তারা এই রাস্তায় বসে পড়েছেন। গ্রামবাসীর মহিলারা দেখতে পাচ্ছ, বিশেষত মহিলারা, তারা কিন্তু অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ এসেছে।